সাল্লাম 12টি গোত্রের লক্ষ লক্ষ মানুষ নিয়ে সিরিয়ার দিকে আগমন করলো। ওদিকে সিরিয়ায় পরিদর্শন করে ওই 12 জন লোক আবারও রওনা করলো মিশরের দিকে। রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ আমার গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম সিরিয়াতে, তোমরা গোয়েন্দাগিরি করে কি বুঝেছো একটু বলো না। বলো। হুজুর, আমরা বিভিন্ন কিছু দেখেছি, তবে সবচাইতে বড় একটা জিনিস দেখেছি, ওই সিরিয়াতে এমন একটা মানুষ আছে যার নাম হলো উস। এই উস এত লম্বা জানাননি? বলে কত লম্বা রে? বলো বলো। বলে 60,000 হাত লম্বা। কয় হাজার? 60,000 হাত লম্বা। হযরত আদম আলাইহিস সালাম তেনার অসংখ্য গণিত সন্তান আদি ছিল। এই অসংখ্য গণিত সন্তান আদির ভিতরে একটা মেয়ের নাম ছিল, যে মেয়েটার নাম হলো, আমার সুন্দর করে কিতাবের ভিতরে লিখেছে যে ওই মেয়েটার নাম হলো উনুক। কি নাম ছিল বলেন? উনুক নাম ছিল। হযরত আদম আলাইহিস সালামের মেয়ের নাম ছিল উনুক। এই উনুকের পেট থেকে একটা সন্তান দুনিয়ার বুকে আসলো। বলে ওই সময়ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জীবিত ছিল। যেই উনুকের পেট থেকে যে সন্তানটা দুনিয়ার বুকে পদার্পণ করলো, তার নাম হলো উজ। বলে কি? উজ নাম ছিল। এই উজ, তার উপাধি দেওয়া হলো মার নামের সাথে, উজ বিন উনুক। উজকে যখন দরিয়ার ভিতরে আসলেন, হযরত আদম আলাইহিস সালাম জীবিত ছিল। এই আদম আলাইহিস সালামের মৃত্যুর পরে এই উস তিনি মুসা আলাইহিস সালামের পর্যন্ত হায়াত পেয়েছিল। এই উস তেনার জীবনে শোনা গেছে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে হযরত নূহ নবী 1 নয় 2 নয় 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত লাগাইছে, কোনো কাজ হয় না। মানুষগুলো বিভ্রান্তির ভিতরে পড়ে গেল। মানুষগুলো কথা শুনে অল্প সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনলো, বাদ বাকি সবাই শত্রু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বাজানরা প্রত্যেকটি নবীরই একটা বিশেষ দোয়া আমার মালিক দিয়েছে, যে দোয়াটা কখনো আপনার কবুল বাদ পড়বে না, বরং মিস হবে না, আমার মালিক কবুল করবেন। গণ সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যত বিক্রম গমন করেছিলেন সমস্ত নবী রাসূল এই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করেছেন। শুধু একটা নবী সেই দোয়াটা দুনিয়ায় প্রয়োগ করেননি, সেই দোয়াটা রেখে দিয়েছেন পরকালের জন্য। গণ সুবহানাল্লাহ। সেই নবীটা কি জানেন? সেই নবীটা হলো আখির জামানার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার আপনার দরদি নবী বলেছেন, আমার উম্মত জেনে রাখো, বিশেষ একটা দোয়া রয়েছে, যে দোয়াটা সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়ার বুকে করে গেছেন, আমি রেখে দিয়েছি। আমার উম্মত ভালো করে শোনো, কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় সময় হবে রে, কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর দিকে তাকাইবে না। ওই দিন আমি আমার মালিকের নিকটে দোয়া করব, সেই বিশেষ দোয়াটা, ও মালিক
আমার সমস্ত উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। যারা ঈমান এনেছিল কিন্তু জীবনে একটু গুনাহ করেছে, মালিক গো আমার ওই উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই বিশেষ দোয়াটা আমার আপনার নবী পরকালের জন্য রেখে দিয়েছেন। ওই দিন আমার নবী দোয়াটা প্রয়োগ করবে, আর দুনিয়ার ভিতরে সমস্ত আম্বিয়া ইকরাম দোয়াটা প্রয়োগ করেছে। নূহ নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ নূহ, তোমার দোয়াটা আমি কবুল করলাম। তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। বহু ঘটনা আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলতেছি। যখন এই কথা বলল, ওই নূহ নবী কিস্তি নৌকা বানানোর জন্য তো কাঠের দরকার, গাছের দরকার। বলে ওই যে ওই এমন একজন পালোয়ান ছিল, গাছ এইভাবে ধরে উপরে উপরে তুলে নিয়ে এসেছে। যেরকম আমরা পাঠশোলা এরকম ভাঙ্গি, হুবাহুব ওই উসের কাছে গাছগুলো এরকম মনে হয়েছিল। শুধু তাই নয়, এই উস যখন প্লাবন শুরু হয়ে গেল, আসমান থেকে মুষলধারে জমিনে বৃষ্টি পড়ে, জমিন থেকেই ঝর্ণার মতন পানি ওঠে। সারা পৃথিবী বন্যা হয়ে গেল, পানি দ্বারা সয়লাব হয়ে গেল। যত রকমের গাছ গাছালি, ঘর বাড়ি সমস্ত কিছু ডুবে গেল। বলে রকম পরিস্থিতির ভিতরে শুধু একটা মানুষ, ওই মানুষটার নাম হলো উস। ওই উসের এই এত বড় আপনার পেলাপনের ভিতরে ওই উসের ওই পেলাপনের পানি মাজা পর্যন্ত হয়েছিল। কত লম্বা মানুষ ছিল, বলবো না কত লম্বা ছিল। এই পেলাপন হয়ে গেল, তার এই বুক পর্যন্ত পানি হয়েছিল, সমস্ত কিছু ডুবে গেল। বাজানরা বলে এই উস এরকম একজন পালোয়ান ছিল। যে কথা আপনাদের বলছিলেন, এই উস হাঁটি হাঁটি পা পা করে মুসা নবী পর্যন্ত অগ্রসর হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেবে, মুসা তুমি বনি ইসরাইলদের অনেক দাওয়াতের কাজ করেছো, তুমি মিশরে অনেক দাওয়াতের কাজ চালাইছো, এবার তুমি দিনের দাওয়াত নিয়ে সিরিয়ায় আগমন করো। সুবহানাল্লাহি বিহামদি। মুসা সিরিয়ায় আগমন করো। হযরত মুসা নবী এবার সিরিয়ায় আগমন করবে দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু ওই জায়গায় তেমনি এমনি তো দাওয়াত দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে যখন সে আপনার ওই জায়গায় বিজয় লাভ করবে, তখন দিনের দাওয়াতটা চালু করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম এবার কি করলেন, বনি ইসরাইলদের 12টি গোত্রের ভিতর থেকে 12 জন লোককে বের করলেন। বের করার পরে বললেন, তোমরা এবার সিরিয়ায় আগমন করো, সিরিয়ায় তোমরা গোয়েন্দাগিরি করো, সিরিয়ায় যাও। যাওয়ার পরে দেখো ওই জায়গায় কি পর্যায়ের মানুষগুলো রয়েছে, এবার আমি জানতে চাই। 12 জন লোক চলে গেল সিরিয়ায়। যাওয়ার পরে সিরিয়ার বিভিন্ন কিছু পরিদর্শন করলো। যুদ্ধের ময়দানে এমনি এমনি যাওয়া যাবে না। একটু বোঝানোর জন্য বলি, এই যে গরু চুরি হয়, যে কি চুরি হয়, গরু চুরি হয়। আচ্ছা বলেন তো, চোর আসেই কি তাড়াতাড়ি করে চুরি করতে পারবে না? ও টার্গেট করবে, আপনার 5 দিন 10 দিন আগের থেকে কি করবে, টার্গেট করবে। ঘটকের বাপ ধরে গুরুক, ছাতি লেখে গুরুক, আর পাগলে ব্যাস ধরে গুরুক ঘুরবে, যেই বাড়ির ভিতর থেকে এই গরুটা কোন দিয়ে বাইর করবো, নাকি কন এই চালার গাঁট দিয়ে দোপা দিয়ে পাড়া চলে যাওয়া লাগবি, এরকম একটা টার্গেট দেয় না? অবশ্যই টার্গেট নিবি। তারপরে এই যে যদি হঠাৎ বাড়িওয়ালা টের পাইলো, লাঠিলে তারা ধরবে, কোন দিকে দৌড় দেব। এখন সরা পাতিলে দৌড় দিবার যা গাঁটা না ছিল, যদি এই ফেলে ধরা খাওয়া যাবো, ঠিক না? প্ল্যান নেবে, বিভিন্ন কিছু কলা কৌশল করবে।
এরপরে কাকা কিন্তু সে কি করতে আসবে, চুরি করতে আসবে। তারপরেও তো সাইডে থাকবি নাকি, তুই চারজন গ্রামের লোক থাকবি বড় চোরগুলো। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম দেখলো যে সরাসরি যদি আমি সিরিয়ায় যাই যুদ্ধ করার জন্য, রাস্তাঘাট চিনব না, কোন পর্যায়ে লোকজন আছে কিছুই বুঝবো না, তাহলে তো আমাদের অবস্থাটা খারাপ হতে পারে। এই জন্য 12টি গোত্র থেকে 12 জন লোককে সিরিয়ায় পাঠাইছে পরিদর্শন করো, গোয়েন্দাগিরি করো, দেখে আসো কোন দিয়ে যাওয়া যায়, কিভাবে যুদ্ধ করা যায়। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম 12টি গোত্রের লক্ষ লক্ষ মানুষ নিয়ে সিরিয়ার দিকে আগমন করলো। ওদিকে সিরিয়ায় পরিদর্শন করে ওই 12 জন লোক আবারও রওনা করলো মিশরের দিকে। রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ আমার গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম সিরিয়াতে, তোমরা গোয়েন্দাগিরি করে কি বুঝেছো একটু বলো না, বলো। হুজুর, আমরা বিভিন্ন কিছু দেখেছি, তবে সবচাইতে বড় একটা জিনিস দেখেছি, ওই সিরিয়াতে এমন একটা মানুষ আছে যার নাম হলো উস। এই উস এত লম্বা জানাননি? বলে কত লম্বা রে, বলো বলো। বলে 60,000 হাত লম্বা। কয় হাজার? 60,000 হাত লম্বা। 60 হাত না, 60,000 হাত লম্বা। এই ওস এত বড় একজন পালোয়ান, এত লম্বা একজন মানুষ যখন বর্ণনাটা দিল, বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষগুলো যখন শুনেছে, এবার ডাক দে বলে, হে মুসা, যাও যাও, তুমি নিজেই যাও, আমরা ওখানে আর যাইতে পারবো না। ভিতরে কি কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। এবার তারা যে কথাগুলো বলছিল, আমার আল্লাহ কোরআন দিয়ে জানা দিয়েছেন, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ক্বালু, তারা বলল, কারা? ওই বনি ইসরাইলরা বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্না, নিশ্চয় আমরা, লান নাদখুলাহা আবাদাম, ওখানে পা ফেলবো না, মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো ওখানে থাকবে। যুদ্ধের ময়দানে সিরিয়ার লোকেরা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা পা রাখবো না। ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। বুঝলেন? ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার রব যা যুদ্ধ করো, আমরা এখানেই। ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানেই বসে থাকবো, আমরা ওই ময়দানে যাব না। ভয় আছে কিনা বলেন? যে 60,000 হাত একটা লম্বা মানুষ, এই যদি সালা গ্রামের যদি 10 হাত কোনো ব্যক্তি লম্বা থাকলেনি, বলেন এইভাবে টাকা কত বড় কোটা, ঠিক না? ঠিক না? যে ওর কাছে কি কেউ যা সাহস পেলেনি? এই উস এত লম্বা যে 60,000 হাত, এরকম মানুষ ধরে ধরে এনে ছুঁয়ে দিছে পকেটে না, এই ডাবরের ভিতরে। আপনারা বিড়ি ছুঁয়ে দেন না, ম্যাচ আর বিড়ি সিগারেট ছুঁয়ে দেন, ওইভাবে কি ডাবরের ভিতরে কি মানুষ ধরে ধরে থই। আবার এই যে পেটের যে বাস আছে, তেল দলিবার যে বাসের ভিতরে ঢুকে ঢুকা এরকম অবস্থা। এই মানুষের সামনে আর কারাই যাবে যুদ্ধ করার জন্য? হযরত মুসা নবী, তিনি আল্লাহর হুকুম পালনের জন্য পিছপা হলেন না। ডাক দিল,
হে আমার কওমেরা, তোমরা কি কেহ আমার সঙ্গে যাবে না? দুজন ব্যক্তি দাঁড়ায় গেল, হুজুর গো, আল্লাহর নবী, আমি যাব। আর একজন বলে আমি যাব। দুজন ব্যক্তি দাঁড়ায় গেল। এই দুজন ব্যক্তি এবার ওই মুসা আলাইহিস সালামের সাথে রওনা দিবে। এদের নাম হলো ইউশা আর কালুত। একজনের নাম কি ইউশা, আর একজনের নাম কি কালুত। এই দুইজন ব্যক্তি আল্লাহর নবীর সাথে এবার ওই সিরিয়ার দিকে রওনা করলেন। আল্লাহর নবী যখন সিরিয়ার দিকে রওনা করলেন, বাজানরা, সঙ্গে সঙ্গে সিরিয়ার সমস্ত আনাচে কথাগুলো সরে গেল যে আমাদের সিরিয়ায় যুদ্ধ করার জন্য মিশর থেকে মুসা নবী আগমন করতেছে। তখন সিরিয়ার সমস্ত লোকজন প্রস্তুতি নিল যুদ্ধ করার জন্য। এই যে উস্তিনার সৈন্য বাহিনী নিয়ে দাঁড়ায় গেল। হযরত মুসা আলাইহিস সালাম তার দুজন সাথী নিয়ে ইউশা এবং কালুতকে সঙ্গে নিয়ে যখন ওই সিরিয়ার ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ওই উস পালোয়ানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উস পালোয়ান যখন আল্লাহর নবীকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে এত বড় একজন পালোয়ান যে ওই ব্যক্তি সাগর থেকে মাছ ধরতো আর এইভাবে উঁচু করে সূর্যের তাপে মাছ সেদ্ধ করে করে খাইতো। এই উস পালোয়ান কি করলো, 3 ক্রোশ বিশিষ্ট একটি পাহাড় এইভাবে সন্নি করলো। কয় ক্রোশ? 3 ক্রোশ, যার দূরত্ব 6 মাইল। কয় মাইল জোরে বলেন? 6 মাইল দূরত্ব। এবার জরিপ করেন যে আপনার কত দূর পর্যন্ত 6 মাইল হবে। এখান থেকে তাও কতদূর হতে পারে? তালগাছি। চিন্তা করেন, এত বড় একটা পাহাড় উস পালোয়ান মাথায় নিলে এইভাবে, বলেন তো এই পাহাড় মারার কি দরকার আছে মুসা নবীর উপরে? এত বড় পাহাড় তো চিনলেই বাজবে না। এই পাহাড় উস পালোয়ান এইভাবে 3 ক্রোশ পাহাড় মাথার উপরে নিয়ে মুসা নবীর উপরে আক্রমণ করার জন্য বাগানরা যখন রওনা করলেন মাথার উপরে, আল্লাহর নবীকে সাহায্য করবে কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। ও বাগানরা,